হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো তাদের ওপ্পো রেনো 8 সিরিজের 3টি ফোনই চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে। আর এই 3টি ফোনের মধ্যেই ওপ্পো রেনো 8 ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে ওপ্পো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে, এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা মিড বাজার সেগমেন্টের সবথেকে দুর্দান্ত লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে ভালো গেমিং পারফরমেন্স পেতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির ব্যাক ক্যামেরা বামটি কিছুটা উঁচু এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চর কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সি ডিজাইন এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে কিন্তু ওভারঅল ভালো লেগেছে এবং দেখতে দুর্দান্ত লাগছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হচ্ছে ম্যাক্স 1300 নিটসের ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটও আপনি এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতিই পাবেন না। সো এই ডিসপ্লেটিও ভালো হতে যাচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি 120 হার্টজের রিফ্রেশ রেট দিত তাহলে গেমারদের জন্য আরেকটু বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রোভাইড করতো ওপ্পো, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আল্ট্রা ওয়াইড ভিউটা ভালো পাওয়া যেত। এখানে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরাটা আমার কাছে ততটা ভালো লাগেনি, কিন্তু এই ফোনটির সেলফি ক্যামেরাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 1300 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9-এর মতো গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে ColorOS 12.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন আশা করছি। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি 20 থেকে 25 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/128 GB, আর মিডল ভেরিয়েন্টটি হবে 8/256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12/256 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128 GB ভেরিয়েন্টটির দাম হবে 30 থেকে 32 হাজার রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর বেস ভেরিয়েন্টের দাম হবে 40,000 টাকার মধ্যে এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই জুন মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে কিছুটা লেট হবে, সেক্ষেত্রে আগস্টের শেষের দিকে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। যারা মিড বাজার সেগমেন্টের সবথেকে সুন্দর লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।